খাওয়া দাওয়া ঘোরাফেরা আড্ডা সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ ভিডিও। কোথায় ঘুরতে এসেছি এবং কি কি খেলাম, কোথায় কোথায় গেলাম সবই শেয়ার করব আজকে আপনাদের সঙ্গে। তার আগে একটা কথা, ভিডিওটা কিন্তু আজকে খুবই মজার হতে চলেছে। ভিডিওর শেষে একটা সারপ্রাইজ আছে, সবাই শেষ পর্যন্ত দেখবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না। যাই হোক, বোরকা পরতেছি কারণ আজকে যাব আমরা ঘুরতে। এখন বিকেল 5টা বাজে, যাওয়ার কথা ছিল বিকেল 3টার সময়, কিন্তু যাইতে যাইতে বোঝানি তো মেয়ে মানুষের রেডি হইতে একটু দেরি হয়। বোরকা পরতেছি, শাড়ি মারি কিছু পরি না, আমরা বোরকাই পরি, যেহেতু আমরা মুসলিম ঘরের মেয়ে সেহেতু আমরা বোরকা পরেই চলাচল করি। যাই হোক, বোরকা পরতেই এই রেডি হতেই আমাদেরকে 5টার সময় যেতে হচ্ছে। আমাদের দামি গাড়ি বাড়ি হাইস টাইস নাই বাবারা, আমরা কিন্তু অটোতেই চলাচল করি। আগের ভিডিওতে আপনাদেরকে আমি বলছি যে আমাদের নিত্য সঙ্গী হচ্ছে অটো, যেখানেই যাই সর্বপ্রথম অটোতে উঠে বসি। যেমন আজকে অটোতে করেই যাচ্ছি, অটোতে উঠে পড়েছি একদম বাড়ির সামনে থেকে। এখন প্রায় মাঝ রাস্তায় এসেছি। এটা হচ্ছে আমাদের গ্রামের ম্যাথস বা এসটি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। যাই হোক, এখন আসলাম আমাদের বাড়ির পাশে একটা ব্রিজে। এই ব্রিজের ভিডিও আমি এর আগেও দিয়েছি, ব্রিজটা খুবই সুন্দর, সেই জন্য বারবার এই ভিডিওটাই আমি করি, মানে এখানে এসেই শুধু ভিডিও করি আর কি। যাই হোক, যেতে আর 5 মিনিট সময় লাগবে, ধৈর্য সহকারে বসে আছি, কিন্তু আমার মেয়ের তো ধৈর্য কুলাইতেছে না, তাকে তাড়াতাড়ি নিয়ে যেতে পারলে তার মন শান্তি। যাই হোক, সেখানে গিয়ে সে যে কী কী চাইবে হিসাবের বাইরে, দোকানপাট আর খেলাধুলার জিনিসপত্র দেখলে আমার মেয়ের মাথা পুরো নষ্ট হয়ে যায়। সঙ্গে তার বাবা আসে নাই, এটা সে লক্ষ্য করবে না, দেখবেও না, তার যেটা পছন্দ সেটাই তাকে নিয়ে দিতে হবে। যাই হোক, বাচ্চারা এরকমই হয়, করার কিছু নাই। আমরা আজকে অনেক টাকা ক্ষতি হবে আমি বুঝতেছি, অনেকটা আজ করেই আমি এখান থেকে যাইতেছি। যাই হোক, দুর্যোগ মোকাবেলা করার জন্য আগে থেকে আমি প্রস্তুতি নিয়ে এসেছি, দেখি ও কী কী চায় আর কি। যাই হোক, ব্যাগটা পড়ে গেছিলো আমার মেয়েকে সামলাতে। গাড়ি ঘোড়ার মধ্যে এসে আমার মেয়ে একদমই চুপ করে থাকে না, খুবই নড়াচড়া করে, দুষ্টুমি করে, সেই জন্য ওকে কোথাও নিয়ে যেতে আমার খুবই ভয় লাগে, কখন জানি কি দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। খুবই দুষ্ট আর খুবই চঞ্চল আর কি। যাই হোক, এই যে এসে পড়ছি। কোথায় এসে পড়ছি আপনারা হয়তো অনেকেই চিনতেছেন এই জায়গাটা, আবার অনেকেই চিনতেছেন না। যারা চিনতেছেন না তাদেরকে আমি বলে দিব এই জায়গাটা কোথায়, আর যারা চিনতেছেন অবশ্যই আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাই দিও এই জায়গাটি কোথায়। যাই হোক বন্ধুরা, এইদিকে দেখতেছেন ছাতা বসানো আছে, বৃষ্টি হইতেছে। এটা কিন্তু একটা পার্ক নদীর পাশে, এই ছাতার ভিতরে সবাই বসে থাকে। এখন যেহেতু জোয়ার চলতেছে, নদীর পানি কিন্তু অনেক বেশি। এই যে শুকনা জায়গাগুলো দেখতেছেন, এখান দিয়ে কিন্তু পানিতে ভর্তি হয়ে যাবে, এখান দিয়ে আর হাঁটাহোটা করার কোনো পথই থাকবে না। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, আর এই সুন্দর জায়গাটা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো। তার আগে দেখেন আমার মেয়ে হাত ধরে টানাটানি করতেছে। কেন টানাটানি করতেছে আপনারা অনেকেই বুঝে গেছেন। যাই হোক, এখানে অনেকগুলো দোকান আছে, দোকান দেখে সে টানাটানি করতেছে, কিন্তু এখন তাকে কোনো কিছুই আমি কিনে দিব না, কারণ এখন যদি আমি তাকে কোনো কিছু কিনে দেই সে খাবে তো খাবে, আমাদের 3জনকে মাখিয়ে দিবে। মেয়েকে খুব সুন্দরভাবে বোঝাতে সক্ষম হলাম যে এখান থেকে কিছুই খাওয়া যাবে না, এগুলো সবই পচা। ওই যে সামনে অনেকগুলো ফুচকার দোকান দেখতে পাইতেছো না, ওই ফুচকার দোকান থেকে তোমাকে অনেকগুলো ফুচকা কিনে দিব, তুমি যত পারো খাইও। আমার কথা শুনে এই যে দেখেন আগে আগে যাইতেছে, কিন্তু এখানে একটু, কারণ এখানে এই যে বাচ্চাদের খেলনা রাখা আছে দেখতে পারতেছেন, এই খেলনায় উঠতে গেলে 20 টাকা দিয়ে টিকিট কাটতে হয়। টিকিট দিলেই এটাতে উঠে একটু ঘোরানি দেয় আর কি, কিন্তু আমি ওকে উঠায় না দিয়ে সরাসরি ফুচকার দোকানে আসছি। এই যে ফুচকার দোকানে এসে আমরা ফুচকা খাইতেছি আর কি। আমার মেয়ে যে শুকনা ফুচকা নিছে, ও ঝাল দিয়ে খাইতে পারে না, টকও খায় না, শশা ডিম টিম এগুলো কিছুইও খায় না, সেই জন্য ওকে এই যে শুকনা চা নিয়ে দিছি, ওই যে নিয়ে বসে আছে। 6টা নিয়ে দিছি, 3টা টেবিলের নিচে ফালাই দিছে, আর 3টা খাইতেছে আর টক দিয়া ঝাল দিয়া ডিম শশা দিয়া সব কিছু দিয়ে মাখাইয়া ফুচকা খাইতেছি, সেই জন্য চামচ নিছি। কিন্তু আমার মেয়ে আমাদের দেখে চামচ চাইতেছে। পরে দোকানদারকে বললাম যে একটা চামচ ওকেও দেন, পরে দোকানদার ওকে একটা চামচ দিছে, সেই চামচ দিয়ে কিন্তু অনেক কথাই বললাম। এখন একটু খাবারের রিভিউ দিব শোনেন। এই ফুচকাটা এত পরিমাণে মজা ছিল যে 1 প্লেট খেয়ে আমার পেট ভরে নাই। পরে আমারটা খাইলাম তো খাইলাম, 2 বোনের কাছ থেকে একটা একটা করে নিয়ে খাইলাম, যে কিছু মনে করিস না আমার খেয়ে পেট ভরে নাই কে। কিন্তু এখানে দাম অনেক বেশি, 1 প্লেটই একদম হাতে ছোঁয়ার বাইরে। 60 টাকা প্লেট নিতেছে, 6টা করে ফুচকা দিতেছে আর কি। 60 টাকা কিন্তু অনেক বেশি। 3 জনের 60 করে হিসাব করে কত হয় আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাই দিয়েন। যাই হোক, মেয়ের জন্য এক্সট্রা 20 টাকারও ফুচকা নিয়েছিলাম, নিয়ে খুব ভালোভাবে বৈশা 3 জন খাইলাম, মেয়ে সহ খাইলো। যাই হোক, খাওয়া দাওয়া করে ওই যে আমার মেয়ে
মেয়ে আরও 20 টাকার ফুচকা এক্সট্রা নিছে, হাতের মধ্যে পলিথিনের ভিতরে দেখতে পারতেছেন, একটু ওর হাতের দিকে লক্ষ্য করলেই দেখেন যারা না দেখছেন। যাই হোক, ও হাতে নিয়ে আগে আগে আমার সঙ্গে যাইতেছে। এইদিকে কিন্তু অনেক পানি, বৃষ্টি হয়েছে সকাল থেকে, অনেক বৃষ্টি হয়েছে, সারাদিনই বৃষ্টি, সেজন্য কিন্তু আসতে আমাদের এখানে একটু দেরি হয়েছে। এখন একটু বৃষ্টি থামছে, সেজন্য ঘোরাফেরার জন্য বের হলাম। এইদিকে দেখেন পায়ের তলা দিয়ে কিন্তু অনেক পানি। এখানে একটা দোকান আছে বাদাম কালাই, অর্থাৎ এখানে শুধু শুকনা খাবার বেচে আর কি। এই দোকান দেখে আমার মেয়ে বলতেছে এখন নিয়ে দাও নিয়ে দাও, ওর জন্য কিনিব। ও তো কালাই খায় না বেশি, শুধু খাই হচ্ছে বাদাম, সেজন্য বাদাম দেখাইতেছে। কিন্তু আমি বলতেছি কালাই নাও, বাড়িতে গিয়ে খায় নি, বৃষ্টির মধ্যে জানলার পাশে বসে কালাই খেবে আর বৃষ্টি দেখবে। সে বলতেছে না 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 আমি বাদাম নিব। পরে ওকে বাদাম নিয়ে দিলাম। যাই হোক, 2টা বাদাম নিছি আর 2টা কালাই নিছি। এখন যাইতেছি একদম নদীর পাড়ে। দেখেন নদীর পানির অবস্থা, জোয়ার চলতেছে, নদীতে পানি বাড়তেছে। এখন চর এলাকার মানুষের অনেক অসুবিধা হবে। চরে যারা আছে, চরের সব মানুষ কিন্তু এখন এ পারে চলে আসবে। যেখান দিয়ে হাঁটাহাঁটি করতেছি এখান দিয়ে কিন্তু চর এলাকার মানুষ এসে উঠবে আর কি। যাই হোক, এটা হচ্ছে নৌকা ঘাটি, এখান থেকে নৌকা চরে আসা যাওয়া করে। পাশেই আপনারা অনেক নৌকা দেখতে পারতেছেন। যদি না দেখতে পারেন আবারও আপনাদেরকে আমি স্পষ্ট করে সামনে গিয়ে দেখাইতেছি আর কি। সামনে একটু যাই, তার আগে একটা কথা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দিবেন থেকে ভিডিওটা দেখলেন। যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু প্রচুর পরিমাণে বাতাস থাকে নদীর পাড়ে। প্রত্যেক দিন যখন আসি, মানে এর আগে যখন আসছি, কয়েকদিন পরে পরে আসি আর কি, তখন কিন্তু অনেক বাতাস থাকে। কিন্তু আজকে বাতাস নিতান্তই কম, অনেক কম বাতাস। যাই হোক, কিছুই করার নাই। আর একটা কথা, এখানে কিন্তু অনেক ব্লগারকে দেখলাম, ফুড ব্লগার আছে, তারপরে ভিলেজ ব্লগার আছে, তারপরে অনেকে নাটক করতেছে, অনেকেই আবার যে হাসাহাসির ফানি ভিডিও করতেছে আর কি। যাই হোক, একজনরা আছে আপনাদেরকে দেখাইতেছি যারা এখানে ভিডিও বানাইতেছিল। এই যে দেখেন এখানে অনেকগুলো নৌকা রাখা আছে। এটা দেখে হয়তো আপনারা বুঝতেছেন যে নৌকা ঘাটি এটা। এখান থেকে সবাই নৌকায় উঠে চড়ে যায়, আবার চড়ে থেকে আসা যাওয়া করে আর কি। আমাদের এই জায়গাটা কিন্তু অনেক বড় এরিয়া। এরই মধ্যে কিন্তু চর এলাকার মানুষ এসে থাকে, কারণ যখন বন্যা হয় তখন কিন্তু চরে থাকা খুবই কষ্টকর হয়ে যায়। ঘরের মধ্যে পানি ওঠে, তারপর পশু পাখি পানিতে ডুবে মারা যায়। এইসব ভয়ে কিন্তু বন্যা হওয়ার আগে আগে তারা চর থেকে এপারে চলে আসে। যাই হোক, একটু সামনের দিকে যাইতেছি, নৌকায় উঠতে চাইলাম, কিন্তু আমার মেয়ে নৌকায় উঠবে না। সে শুধু বলতেছে পানি পানি, ভয় ভয়। পরে বললাম ভয় করায় ভালো, পানিতে যাওয়া যাবে না, পানিতে গেলে কিন্তু ভয় আছে, ভয় ধরবে। পরে সে বলতেছে এইদিকে আমি একটু নদীর ঢেউ দেখতেছি, খুবই সুন্দর ঢেউ, আপনাদেরকে একটু দেখাইতেছি। এই যে দেখেন নদীটা আপনাদের কাছে কেমন লাগতেছে তাড়াতাড়ি কমেন্ট করে আমাকে জানিয়ে দেন। ওইদিকে কয়েকটা ছেলে পেলে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, তারাও কিন্তু ভিডিও বানাইতেছে, তারা ভিডিও বানাইতেছে ফানি ভিডিও। যাই হোক, এখান থেকে একটু সামনের দিকে যাইতেছি। ওই যে সামনে অনেক দোকান আছে, ওইগুলো কিন্তু সবই ফুচকার দোকান। একদম সন্ধ্যা হয়ে যাইতেছে, ওইখান থেকে আর কিছু কিনবো, কিনে কিন্তু তারপরে আমরা বাড়িতে চলে যাব আর কি। আবারও আমরা ব্যাক করছি নদীর পাড় থেকে, কারণ সন্ধ্যাবেলা এমনিতেই জোয়ার চলতেছে, তার উপরে এরকম ভরা সন্ধ্যায় একদম নদীর কূলে না থাকাই ভালো। সেই জন্য নদীর কূল থেকে ব্যাক করে আমরা যাইতেছি সামনের দোকানে। সামনে একটা দোকান আছে, মাটির জিনিসপত্র পাওয়া যায়, ওই দোকানে আসলাম। এই যে দেখেন, এই দোকানে দেখেন কি কি আছে, মাটির ব্যাংক, মাটির থালা বাসন, তারপরে মাটির ঝুড়ি, মাটির কাঁসা, তারপরে মাটির আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র। এই যে দেখেন, বেশি কিছু নাম আমি জানি না। যাই হোক, অনেক কিছু জিনিসপত্র রয়েছে। কিন্তু এখান থেকে আমি একটা মাটির ব্যাংক নেওয়ার জন্য দামাদামি করতেছিলাম। আমার হাতে যে মাটির ব্যাংকটা দেখতে পারতেছেন, এই ব্যাংকটা আমার থেকে 100 টাকা চাইতেছে। হিসাব করছেন, মাটির জিনিসের এত দাম এই দোকানে না আসলে আমি কিছুতেই বুঝতে পারতাম না, এখন বুঝতেছি। আগে এই সকল জিনিসপত্র আমি 20 টাকা, 25 টাকা, 30 টাকা দিয়ে কিনছি, শুধু আমি না, সবাই কিন্তু এখন দেখেন 10, 20, 30, 40, 50, 60, 70, 80 টাকারও কিন্তু এখন কোনো মূল্য নাই দোকানে। এই 10, 20, 30 টাকা নিয়ে গেলে কিছুই পাওয়া যায় না। যাই হোক, একটা মাটির জিনিসই যে 100 টাকা চাইবে, আমি একদমই হিসাবও করি না, হিসাবের বাইরে ছিল আমার। যাই হোক, 100 টাকা দামাদামি করে 60 টাকা বললাম যে 60 টাকা হলে দেন, কিন্তু দোকানদার এক পায়ে দাঁড়িয়ে আছে, তার কথাই কথা, 100 টাকার 1 টাকাও কম হবে না। পরে অনেক বলে 90 টাকা দিয়ে আমি এই ব্যাংকটা কিনলাম। মাটির জিনিসপত্র দেখতে খুবই সুন্দর লাগে। এখানে খুব সুন্দর সুন্দর ছোট ছোট বাটির সেট ছিল, তারপরে পাতিল ছিল, সরা ছিল, তারপরে মুড়ি ভাজা পাতিল ছিল, অনেক কিছু ছিল আর কি। যাই হোক, মাটির জিনিসপত্র হাত থেকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাবে, বেশি নেওয়ার দরকার নাই, শুধু একটা ব্যাঙই নিলাম। কিছু কিছু মানুষের মন আছে, যখন কেউ কষ্ট দেয় বা আঘাত দিয়ে কথা বলে, তখন কিন্তু এই যে হাত থেকে মাটির জিনিস যেমন পড়ে ভেঙে যায়, তেমনই কিন্তু মনটাও ভেঙে যায় আর কি।
যাই হোক, আমি এই মাটির ব্যাংকটা নেওয়ার পরে দোকানদারকে বললাম যে প্যাকেট করে দেন। দোকানদার প্যাকেট করে দিতেছে। এদিকে যে হাতে একটা জিনিস নিছি মাটির, দেখেন এটা কিন্তু যাদের পায়ের গোড়ালি ফাটা তারা কিন্তু এই ফাটা গোড়ালি এটা দিয়ে ঘষে চকচকে করে নিতে পারে। এই যে দেখেন আমার বোন হাতে ঘষে দেখতেছে যে আসলে দাঁড়ালো নাকি। যাদের দাঁড়ালো সমস্যা আছে তারা এটা এখান থেকে কিনে নিয়ে যায়। যাই হোক, কোথায় আসছিলাম, এটা হচ্ছে আমাদের সিরাজগঞ্জ জেলার কাজীপুরের মেঘাই ঘাট। এটা হচ্ছে যমুনা নদীর তীরে। লোকেশনটা আপনাদেরকে আমি বলেই দিলাম শেষ পর্যন্ত। আপনাদের যাদের যাদের ইচ্ছা এখানে আসার অবশ্যই তারা এসে একবার হলেও ঘুরে যাবেন। যাই হোক, ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিও শেষে এসেই কিন্তু মাটির জিনিসপত্র নিয়ে দোকানের বাইরে এসে ধপাস করে পড়ে গেছিলাম আর কি। যাই হোক বন্ধুরা, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।